হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন, রেসিপিটি বানানোর জন্যে আমি প্রথমে কড়াইতে ঘি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা। এই দেখুন, আমি এইভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে। টমেটো কুচো দিয়ে দিলাম, রসুন, আদা, কাজু বাদাম দিয়ে দিলাম কিছু পরিমাণে, আর লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব সব। নুন দিয়ে দিলাম হালকা করে। কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব 1 মিনিট মতো। 1 মিনিট পর এটাকে খুলে ভালো করে ভেজে নিয়ে এবার আমি গ্রাইন্ডারে এগুলোকে বেটে নেব। এই দেখুন, ভালো করে বেটে নিচ্ছি। গ্রেভিটা দারুণ হয়েছে। এবার আমি পনিরগুলোকে কেটে নেব পিস পিস করে। এবার শাহী পনির বানানোর জন্যই মশলাগুলো প্রয়োজন হবে। এটার মধ্যে আমি পনিরগুলোকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি লাল লাল ভাজলে শক্ত হয়ে যাবে পনিরগুলো। হালকা করে ভাজলে পনিরগুলো নরম থেকে যাবে, খেতে দারুণ হয়। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে রেখে দেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম দারুচিনি, জিরা, লং আর এলাইচি। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি যেটা বেটে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা করে নেড়ে নেব। এবার এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গোল গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এবার জল দিয়ে দিলাম। 1/2 কাপ মতো জল দিয়েছি এখানে। দিয়ে এবার দিচ্ছি এর মধ্যে আমুলের ফ্রেশ ক্রিম। এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন, দারুণ হয়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন, আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হালকা করে ঘিয়ে ভেজে নিয়েছিলাম। এবার এটাকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পর এই দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর আমুলের এই ক্রিমটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।